হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো আজকে আমি আর তোমাদের ভাই একটু ঘুরতে যাবো। আমি দেখো সকালে উঠে মাথায় তেল নিয়ে নিছি। আর এখন দুপুর, হ্যাঁ এখন 3টার বেশি বাজে, প্রায় 4টা বেজে গেছে। তো আমাদের বাসায় সবাই গেছে দাওয়াত খাইতে। তো আমি আর তোমাদের ভাইয়া একা বাসায়, আর নানু আছে। তো তোমাদের ভাই বললো আবার কালকে থেকে তোমাদের ভাইয়ের অফিস খুলে যাবে, মানে অফিস খোলা। তো আজকে একটু ঘুরে আসি হুন্ডাই করে। তো যাই তাড়াতাড়ি ঝটপট গোসল করে আসি আর হালকা পাতলা একটু রেডি হয়ে। তো অনেকদিন তোমাদের ভাইয়া আর আমি ঘুরতে যাই না, ভাবলাম আজকে বাসায় কেউ নাই, সবাই দাওয়াত খাইতে গেছে। আমাদের বলছিল কিন্তু আমরা যাইনি, ভালো লাগে না দাওয়াত খাইতে। তো আমরা শুয়েছিলাম, তখন হঠাৎ করে ডিসিশন নিলাম যে ঠিক আছে আমরা ঘুরে আসি। কিন্তু ঘুরতে যাবো তখনই তোমাদের ভাইয়ের গাড়ি ছিল গ্যারেজে। তো আব্বু চাবি নিয়ে গেছে গ্যারেজে। পরে আব্বু আসার পরে আমরা গ্যারেজের চাবি নিয়ে তোমাদের ভাইয়া হুন্ডা বের করলো। তারপর আমরা ঘুরতে গেলাম। তো ঘুরতে যাইতে যাইতে আমাদের 5টা বেজে গেছে। আমরা বেরোতে চেয়েছিলাম 3:30 কি 4টার মধ্যে। তো 5:30 বা 5টা বেজে গেছে। আর আজকে আমরা ঘুরতে যাইতেছি, আমরা প্রথম ঘুরতে গেছিলাম দুজনে একসাথে, যেখানে ওই দিকেই। তো ওই রাস্তাগুলো অনেক সুন্দর, আমার এত ভালো লাগছিলো। তো এত বছর আর যাইনি, এই এত বছর পরে আবার ঘুরতে যাইতেছি। তো তোমাদের ভাইয়া গাড়ি নিয়ে চলে আসছে। আর আমি চুল প্রথমে কিন্তু একভাবে বাঁধছিলাম, পরে আবার অন্যভাবে চেঞ্জ করে বাঁধছি। আমার কাছে তো মানে প্রথমে চুল বাঁধাটা ভালো লাগতেছিল না। আর আমার স্কিনের অবস্থা খুবই খারাপ, জানি না ঈদ আসলেই কেন এরকম হয়। তো যাই হোক, সবারই আমার মনে হয় মেয়ে মানুষের ঈদ আসলেই মুখে সমস্যা হবেই, বা কোনো বড় প্রোগ্রাম অনুষ্ঠান থাকলে। তো যাই হোক, আমরা আজকে লং ড্রাইভে, বলা যায় যে লং ড্রাইভে বের হয়েছি। তো আজকে গ্রামের দিকে বের হয়েছি। এত সুন্দর যে দেখতেই পারতেছো, এই যে সূর্য প্রায় অস্ত যাবে যাবে সেই মুহূর্তে এত সুন্দর লাগতেছে। এই যে প্রথমে আমরা যেই ব্রিজে এসে দাঁড়ালাম, এখানে আমরা প্রথম ঘুরতে এসে এখানেই আমরা প্রথম দাঁড়িয়েছিলাম। এখানে এই যে আমি নখ দিয়ে দেখাইতেছি, ওইখানে আমরা দাঁড়াই, আমি আর তোমাদের ভাইয়ার একটা ছবিও আছে এখানে তোলা। তো অনেক সুন্দর লাগতেছে, আমার মনে হয় আগের থেকেও বেশি এখন বেশি সুন্দর লাগতেছে। আগের জায়গা, মানে আগে যখন ঘুরতে আসছিলাম, আরও 10 বছর আগে হয়তো। আর এই যে তারপরে আমরা এই রাস্তায় ঢুকলাম। এই রাস্তায় দুই পাশে দূর দূরান্তে কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই। আর এখানে রাত, মানে সন্ধ্যা 6:30-7টার পরে কেউ আর কি ঢোকে না, কারণ এখানে চুরি ছিনতাই ডাকাতি হয় আর সবসময় খারাপ লোকজন এক জায়গা দিয়ে থাকে। এই জন্য রাত্রে এদিকে গাড়ি সন্ধ্যার পরে চলে না। আর দেখো আমি এখানে নামছি, কারণ এই রোডটা আসলে মনে হইতেছে যে সিআইডি আহটে যে শুটিং হয় ওরকম, একদম সেম ওরকম মনে হচ্ছে যে এখানে সিআইডি আহটের যে জঙ্গলের সিনগুলো হয়, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, একদম ওরকম রাস্তা। ক্যামেরা অতটা বোঝা যাইতেছে কিনা বুঝতেছি না, কিন্তু যে বাস্তবে একদম ওরকম রাস্তা মনে হচ্ছে যে এখানেই আহট সিআইডির শুটিং হইতেছে, মানে হয়। আমাদের এখান থেকেও ছবি তোলা শেষ, আমি ছবি তুললাম, তোমাদের ভাইকে ছবি তুলে দিলাম। আর এই রাস্তাটাও দেখতে অনেক সুন্দর। তো আমরা আজকে 3টে জায়গা ঘুরবো, তো 2টা জায়গা অলরেডি ঘোরা হয়ে গেছে, আর বাকি আছে একটা রাস্তা। আর তোমাদের ভাইকে এখানে বলতেছিলাম যে তোমার তো এই জায়গা থেকে ভালোই আসতেছে, তাহলে কয়েকটা ছবি তুলে দিই। তো তোমাদের ভাইয়াকেও কয়েকটা ছবি তুলে দিলাম। এরপরে আমরা আবার এখন আমাদের নেক্সট যেই মানে রাস্তাটায় যাব ওইদিকেই যাইতেছি। তো ওই রাস্তাটার প্রথমে আমাদের লোকেশন ভুলে গেছিলাম, যাইতেছিলাম ভাইয়া বলতেছে মনে হয় রাস্তাটা পিছনের দিকে রাইখে আসি, চিনতেছি না। তো পরে আরও আগানোর পরে অবশ্যই যে রাস্তাটা পাই, যে আমরা চলে আইছি। এই রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে বড় বড় মেহগনি গাছ। মানে এই রাস্তাটা একদম নিচা, প্রথম দিকে 1-2টা বাড়ি বা খামার আছে, তারপরে আর বাড়ি খামার নাই। রাস্তায় অনেকেই দাঁড়ায় আড্ডা দিতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো এই রাস্তাটা অনেক বেশি সুন্দর, এটাও একদম চকের ভিতর দিয়ে গেছে। তো অনেক ভালো লাগছে। এরপর আমরা বাসায় চলে আসার জন্য মানে বাসার দিকে আসি। তো আসার সময় একটা বিয়ে বাড়ি দেখলাম, অনেক সুন্দর করে সাজাইছে, হয়তো বিয়ে হয়ে গেছে। আর এই যে আমরা মানে
অম্বিকাপুর চলে আসছি, তখনই ট্রেন যাবে, 6:30 বাজে হয়তো ট্রেন যাওয়ার সময়। তো আমরা দাঁড়াই আছি, ট্রেন যাওয়ার পরে আমরা যাব। এই যে ট্রেন যাইতেছে। তো এই টাইমে ট্রেন আমি যাওয়া দেখছি। এর আগে একবার ট্রেনের ব্রিজে দাঁড়ানোর যে সাইডে যে ব্রিজটা থাকে ওখানে দাঁড়াইছিলাম, এত বাতাস আর মানে মনে হয় কি ভেঙে চুরে উড়েই নিয়ে যাবে। একদিন দেখছিলাম প্রায় আরও 1 বছর 1.5 বছর আগে, তখন আসছিলাম। তো ট্রেন চলে গেছে, এখন উঠেই দিছে, ওটাকে কি বলে যে বাঁশ দিয়ে যে না লোহারি দিয়ে রাখে, ওটা উঠে দিছে। তারপর আমরা বাসায় চলে আসি। এই যে আমি একটা মাটির ব্যাংক কিনে আনছি। আসার সময় কবির বাড়ি এখানে ব্যাংকের মানে মাটির দোকান ছিল, তো এই মাটির দোকান থেকে একটা ব্যাংক কিনে নিয়ে আসছি। তাই আমি বলে গাড়িতেই ব্যাগ রেখে চলে যেতেছিলাম। তো ব্যাগ ওদের ভাইয়ের ওখানে চলে গেছিলো, তো ব্যাগ নিয়ে আমি এখন আবার বাসায় চলে আসতেছি। আর তোমাদের ভাইয়া যাবে গাড়ি রাখতে, গাড়ি রেখে ওই জায়গা থেকে মানে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যাবে। তো আজকে আমাদের ঘোরা ভালোই ছিল, ভালোই লাগলো। কেমন লাগলো তোমাদের আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাও। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগ।